আপনি যখন ছোটবেলায় কোনো ড্রয়িং কম্পিটিশনে প্রথম হওয়ার পুরস্কার নিতে যাবেন, তখন কেউ না কেউ বলবে, নির্ঘাত বিচারকদের হাতে করেছিল নয়তো এই তো আঁকার ধরন। আপনি যখন মাধ্যমিকে অনেকটা ভালো নম্বর পেয়ে খুশিতে ডগমগ হয়ে বাড়ি ফিরবেন, কোনো আত্মীয় আপনার বাড়িতে তড়িঘড়ি করে ফোন করবে, কত নম্বর? ও, ভালোই। আমাদের পাশের ফ্ল্যাটের ছেলেটাও 20-র মধ্যে পজিশন পেয়েছে। সত্যি ছেলের মতো ছেলে। আপনি যখন উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হবেন, আপনার বাবা কোনো কলিগের ফোন করে বলবে, শেষে পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভর্তি হলো, কোনো ভবিষ্যৎ নিয়ে ওঠার। বিমল বাবুর ছেলে তো ফিজিক্সে অনার্স নিয়ে স্কটিশ চান্সে ভর্তি হলো। আপনি যখন বিশ্ববিদ্যালয় পাশ করে বেসরকারি সংস্থায় চাকরি করতে ঢুকবেন, আপনার আত্মীয় আপনার মাকে ফোন করে বলবে, শেষে প্রাইভেট ফার্মে ঢুকলো। আপনার অনি তো 5টা প্রাইভেট ফার্মের চাকরি ছেড়ে দিয়ে এবারে সরকারি চাকরিতে ঢুকলো। লাইফটা একেবারে সিকিউরড এখন। আপনি যখন অনেক পরিশ্রম করে একটা সরকারি চাকরি জোটালেন, আর তার পরের দিনই আপনার পিসি ননদেরা বোন ফোন করে বলল, এখন সরকারি চাকরিতে টাকা কোথায়? বিজনেস আসল। আমার ভাই তো এখন গেঞ্জির কারখানা করে কোটিপতি। আপনি যদি চাকুরিরত ছেলে হয়ে কোনো তথাকথিত সুন্দরীকে বিয়ে না করেন, প্রতিবেশী কাকিমা বলে বেড়ায়, দেখ গিয়ে কালা জাদু টাদু করেছে, নয়তো অমন ছেলের হতকুষ্ঠিত মেয়ে পছন্দ হয়। আপনি যদি রূপসী এবং চাকুরিরতা মেয়ে হয়ে প্রাইভেট ফার্মে চাকরি করা ছেলেকে ভালোবেসে বিয়ে করেন, আপনার জেঠুরত দাদা বা বউয়ের শাশুড়ি নন্দাই আপনার মাকে বলবে, এ বাবা, এত রূপসী গুণবতী মেয়ে শেষে কিনা এমন একটা লো স্ট্যান্ডের ছেলেকে বিয়ে করলো। আপনি যদি চাকরি না করে শিল্পী হওয়ার সাধনায় ডুবে থাকতে চান রাত দিন, পাড়ার মোড়ের দাদু আপনার বাবাকে বলবে, এসব গান গেয়ে কিছু হবে না মশাই, ছেলেকে বোঝান, পয়সা রোজগার না করতে পারলে তার কোনো মূল্য নেই। আপনি যখন সমাজ হওয়ার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইবেন, বন্ধুরা বলবে, কাজ কি? যেচে বিপদে ঝাঁপিয়ে পড়া। আপনি যখন অল্প সময়ের জন্য নিজের দিকে ফোকাস করবেন, কিছু মানুষ বলবে, ছি, খালি নিজের কথাই ভাবে, স্বার্থপর মানুষ একটা। আপনি যতই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে এক পা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, চিরকাল কিছু মানুষ আপনাকে 10 পা পিছিয়ে দেওয়ার জন্য তৈরি থাকবে। এটুকু বুঝতে হবে, চিরকাল সবার কাছে ভালো থাকা যায় না। সবার কাছে ভালো ছেলে বা মেয়ে থাকাটা আসলে সোনার পাথর বাটি ছাড়া কিছুই না। তাই নিজের লক্ষ্যে আরও 10 পা এগিয়ে যান, কোনো রকম ভালোর কৃতিত্ব পাওয়ার অপেক্ষা না করে। নিজের চোখে আপনি একদিন যথার্থ ভালো মানুষ হয়ে উঠবেন। কলমে ঋতিকা গায়েন, কণ্ঠে সুষমা।